বুঝলে পাঁচু ভাইপো, আমি ভাবতেছি আমার দোকানের নামটা চেঞ্জিং করে দেবো। একে কেন? বাংলা নামে সেল বাড়তেছে নে। হোয়াট, লজ্জা লাগে না? বাবা মায়ের দেওয়া নাম বদলে ইঞ্জিরি নাম রাখতে চাইছিস? নড়া, এই নড়ার ইঞ্জিরি কি হবে রে পাঁচু? নড়াস? আরে তোর নরাদা তো দোকানের নাম চেঞ্জিং করবে বলেছে, নিজের নাম নাকি? ওরে ক্যালটা বুলাস, নড়ার দোকানের নামটা কি ভুলে গেছিস? নড়ার চা। এই নামটা ইঞ্জিরি করতে গেলে তো নড়ার নামটাই চেঞ্জিং করতে হবে। কি দিয়েছে গুলটা মামা? তাহলে কি নাম হবে নড়দা? সে তোমরাই ঠিক করে যাও ভাইপো। ওরা ইঞ্জিনিয়ার কি জানে? নড়ার চা চেঞ্জিং করে লিখে দে নরাস চাষ। টিস টিস, চাস না টিস। ঠিক আছে, নরাস চাষ টিস টিস অ্যান্ড কং অ্যান্ড প্রাইভেট লিমিটেড অ্যান্ড সন্স। কম সেরিছে, এ তো চায়ের কারখানার নাম হয়ে গেল গুলটে বাউ। ইঞ্জিরি নাম যখন দিচ্ছিস তখন একটু কঠিন নাম দিয়ে দিলুম, লোকজন মানে বুঝতে পারবে না, তো সেল বাড়বে। কেন? নামের মানে না বুঝলি সেল বাড়বে কেমন করে? তোর চা খেতে খেতে মানে বুঝবে, মানে সেই নিয়ে আলোচনা হবে। দোকানের নামের মানেটা কি, মানেটা কি, এই নিয়ে এই সবার মধ্যে একটা আলোচনাই হবে। এই ফাঁকতালে তুই বেশি বেশি করে চা বেচে দিবি। জয় গুরু। ও নড়া কাকু, এখানে জেরাক পুরুট কোথায় পাওয়া যায় বলতে পারবে? এই বুধন, এখানে তো কোনো খেলনার দোকান নেই। এই গুলটে মামা, ওটা জ্যারাক ফুট মানে কাঁঠাল। ও, কাঁঠালের কথা বলছিস? তা কাঁঠাল দিয়ে কি হবে বুধন? বাড়িতে বিশাল ঝামেলা হয়েছে বাবা আর মায়ের মধ্যে। মা বলেছে যদি এর মধ্যে বাবার জেরাক পুরুট না নিয়ে আসে তাহলে খাওয়া দাওয়া বন্ধ। কি বকুল দিয়ে কাঁঠাল খাবে? তাহলে তো নিয়েই যেতে হয়। জয় গুরু। যখন হবে গুলটে গোয় গলতপুরে থাকেঙ্গা, আমি কাঁঠাল নিয়ে অবশ্যই যায়েঙ্গা। ঠিক আছে, আমি তাহলে বাবাকে গিয়ে বলি গুলটে মামা জামাইবাবু কাঁঠাল নিয়ে আসছে। কি বলে গেল রে? বেরি দুষ্টু বাচ্চা বুধন। ও গুলটে মামা, তুমি বলে তো দিলে কাঁঠাল আনবে, কিন্তু কোথা থেকে আনবে? ভক্ত কাকুর বাগানের দিকে গেলে এবার কিন্তু ঠ্যাং খোড়া করে দেবে গুলটে মামা। চুকার ক্যালটা বুলাস, এসব ননসেন্সিং কথাবার্তার কোনো মানে আছে? এসব বলে আমাকে তুই পিছিয়ে দিতে পারবি না। গুলটে মামা, ছানুদাও কিন্তু করতে আছে, বুঝে শুনে যা করার করো। চুকার, গলতপুরের ক্যালটা বুলাস গাছ পাঠার দল। এখন আমাদের একদম গরম গরম কাঁঠাল খুঁজতে বেরোতে হবে। আরে বাপ, আরে বাপ। গুলটে মামা। একটা পেয়ারা খেলি পরে পেট ছেড়ে বাড়িতে বসি থাকে, সে গেছে পাকা কাঁঠাল ভাঙতি। হরিবুল। গুলটে মামা। ও গুলটে মামা, ছানুদার বাড়িতে তো চলে এলে, কিন্তু কাঁঠাল কই? চুকার, আমার বুলটির কষ্ট আমি একবার চোখে দেখে যেতে চাই, তারপর আমি কাঁঠাল নিয়ে আসবো। ও গুলটে মামা, সেই সকাল থেকে কিন্তু একটাও গাছে কাঁঠাল চোখে পড়ছে না। চুপ কর পাঁচু, চুপ কর, এসব অলক্ষণে কথা বলিস না। আমি যেভাবেই হোক আমার বুলটির জন্য কাঁঠাল নিয়ে আসবই। একই তোরা এখন কেন? সানুদা, শুনলাম বকুলদি নাকি রান্না বন্ধ করে দিয়েছে। সে আর বলতে, তোদের বৌদি বলে দিয়েছে যদি এর মধ্যে ওকে কাঁঠাল না খাওয়াতে পারি তাহলে ও আর রান্না বান্না কিচ্ছু করবে না। এমন একটা জায়গায় বাড়ি নিয়েছো যেখানে একটা কাঁঠাল অব্দি পাওয়া যায় না। একই বকুলদি, আপনি এত রাগ করবেন না, কি মুশকিল, আমি তো আছি, আমি নিয়ে আসবো কাঁঠাল। সত্যি সত্যি বলছো তুমি? নিয়ে আসবে তো কাঁঠাল? এসব কোনো ব্যাপার নাকি? এ তো শুধু কাঁঠাল, বললে আমি পুরো গাছ তুলে নিয়ে চলে আসবো আপনার সামনে। আবার ভুলভাল বকছিস তুই। না মানে ছানুদা, আমি এখনই গলতপুর বাজার থেকে সুন্দর সুন্দর কাঁঠাল নিয়ে আসবো। না না গুলটে ঠাকুরপো, আমি ওই বাজারের কাঁঠাল খাবো না, ওগুলো খুব বাজে। তাহলে কোন কাঁঠাল আপনি খাবেন বকুল বৌদি? একদম গাছ পাকা কাঁঠাল খাবো, যেগুলো গাছে থেকে পেকে যায়, সেগুলোই মিষ্টি খেতে হয়।
গাছ পাকা কাঁঠাল? ঠিক আছে ঠিক আছে, আমি একদম গাছ পাকিয়েই কাঁঠাল নিয়ে আসবো। বকুলদি, বলতি বাড়ি নেই? মা, ও তো এই মাত্র পড়তে বেরোলো। গুলটে মামা, ছানুটা কিন্তু কোচে যাচ্ছে। বাবা, ছানুদা, আমি তাহলে কাঁঠাল নিয়ে আসছি, একদম গাছ পাকা। উজবুক গুলো কাঁঠাল না আনতে পারলে সব কটার ছাল তুলবো। হ্যাঁ, ওই করতে পারবে তুমি, কিন্তু একটা কাঁঠাল আনতে পারবে না। আরে এই রাগ করো না তুমি। উফ বাবা, বাইরে গরম ভেতরে গরম, এবার পাগল হয়ে যাব আমি। ও গুলটে মামা, গলতপুরে দেখছি একটাও কাঁঠাল গাছ নেই, তো গাছ পাকা কাঁঠাল কি করবে এবার? ভাবতে দে, সারা গলতপুরে কোথাও একটা গাছ পাকা জেরাক ফুটুর নেই। ভেরি ব্যাড জায়গা। পেয়েছি ও গুলটে মামা, পেয়েছি। স্টপিং। কি পাওয়ার কথা বলছিস তুই? আরে গাছ পাকা কাঁঠাল। হোয়াট? পাকা কাঁঠাল কোথায় পেয়েছিস তুই? আরে আমাদের পৌরসভার হলধর বাবু আছেন না, ওনার গাছে দেখলাম একটা বড় সাইজের কাঁঠাল ঝুলছে। যা সুন্দর গন্ধ না! ইয়াহু! মিল গয়া কাঁঠাল। এবার আমি ওই কাঁঠাল নিয়ে বকুলদিকে দেব, আরে বুলটিকে নিজের হাতে খাইয়ে দেব। হলধর বাবু তোমাকে কাঁঠাল দিতে যাবে কেন? ও তো শেফালি মনে খাবে। বাদ দেবে না, দরকার পড়লে ওই কাঁঠাল আমি ছিনিয়ে আনবো। এখন আমি বুলটির দলে। আর হলধর বাবুর কাঁঠাল আবার কি? ওটা গলতপুরের মাটিতে হয়েছে। ওই কাঁঠাল সবার, জনগণের, আমার, বকুলদের, বুলটির। আর জনগণের হলে তাহলে ওই কাঁঠাল যে কেউ তুলে নিয়ে চলে যাবে গুলটে মামা। চুকার, ওই কাঁঠাল আমিই নেব, আমার বুলটির জন্য। এবার এদিকে আয়, আমার প্ল্যানিংটা একটু মন দিয়ে শোন। তাহলে আজ রাতেই অপারেশন গাছ পাকা জেরাক ফুটু হবে। জয় গুরু। সবাই আজ রাতে যেমন বলেছি চলে আসবি। কি জানি এই কাঁঠালের চক্করে এবার গুলটে মামার কি হবে। ওই দেখো গুলটে মামা, ওই যে ওই কাঁঠালটা। বাহ, বেশ পুষ্টিওয়ালা কাঁঠাল দেখছি। একেবারে ঝোলা গোবিন্দর ভুঁড়ির মতো। কি মিষ্টি গন্ধ গো গুলটে মামা, আমার তো এখনই মনে হচ্ছে কয়েকটা ঝেড়ে দিই। চেকার, ওই কাঁঠাল শুধু আমি আর বুলটি খাবো, ওইদিকে নজর দিবি না একদম। আস্তে আস্তে গুলটে মামা, আরো একবার ভেবে নাও, হলধর বাবু জানতে পারলে কিন্তু তোমায় পচা ডেরে নিচ্ছ ভাবে। হোয়াট পচা ডেরেন? ও বোঝার আগে এই কাঁঠাল খেয়ে ফিনিশ হয়ে যাবে। চলে আয় আমার সাথে, কামান। উল্টে মামা। কে নিয়েছে আমার ওই সাধের কাঁঠাল? আমি কত কষ্ট করে রেখেছিলাম ওই কাঁঠাল। আরে হলোটা কি? এত চিৎকার করছো কেন? একটা কাঁঠালই তো উঠা হয়েছে, তাই নিয়ে পাড়া মাথায় তুলেছো। ওটা শুধু কাঁঠাল ছিল না শেফালি, ওই কাঁঠাল আমি পৌরসভায় নিয়ে যাব বলে রেখেছিলাম। বড় বাবুকে খাইয়ে ভেবেছিলাম আমার প্রমোশনটা কনফার্ম করব, কিন্তু কে যে ছেড়ে দিল। না, দেখছি বলো হরি দারোগাকে একবার খবর দিতেই হবে। কি কাণ্ড! গলতপুরে চুরি হয়েছে? কি চুরি হয়েছে হলধর বাবু? আমি তো ফোন পেয়েই তাই ছুটে চলে এলাম। কি পুলিশ আপনি?
আপনার পাড়া থেকে এত দামি জিনিস চুরি হয়ে গেল আর আপনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। কি কাণ্ড, ঘুমাবো কেন? জেগেই তো ছিলাম, না হলে আপনার বাড়িতে আসতাম কেমন করে? তা কি চুরি হয়েছে সেটা তো বলুন। সোনার গয়না নাকি সাইকেলের টায়ার? আরে না না, ওসব টায়ার ফায়ার নয়, গাছ থেকে কাঁঠাল চুরি হয়ে গেছে। কি কাঁঠাল? কাঁঠাল চুরি হয়েছে? ও বাবা, আমি ভাবলাম বুঝি কি নাকি চুরি হয়েছে, এই নিয়ে আপনি এত ঝামেলা করছেন। এ কি কাণ্ড! আপনার কাছে আমার গাছের কাঁঠাল চুরি সামান্য মনে হচ্ছে? জানেন ওটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? আপনি দারোগা নন, আপনি হলেন একটা আস্ত পাঁঠাল। এই কি বলছেন? আমাকে পাঠাল বললেন? আপনি জানেন আমি আপনাকে এর জন্য ফাটাল মানে ফাটকে চালান করে দিতে পারি। চুপ করুন মশাই, আমাকে ফাটকে পুরবেন, আগে আমার কাঁঠালকে চুরি করেছে সেটার খবর আনুন, তারপর আমাকে না হয় নিয়ে যাবেন, না হলে আপনার থানাটাকে আমি পৌরসভার খাতায় খাটাল বানিয়ে দেবো। এ কি কাণ্ড, থানা খাটাল হয়ে যাবে? আচ্ছা, মুশকিলে পড়লাম তো। একটা কাঁঠাল আমাকে পাঠাল করে দিয়ে আমার থানাকে খাটাল করে দিচ্ছে। আচ্ছা হলদর বাবু, আপনার কাঁঠালের কোনো ছবি আছে যেটা দেখলে বুঝতে পারবো যে ওটা আপনারই গাছের কাঁঠাল? কোনো ছবি টবি নেই, তবে আমার কাঁঠালের গায়ে একটা লম্বা সাদা দাগ দেওয়া আছে, যেটা দেখলে বুঝতে পারবেন যে ওটা আমার গাছের কাঁঠাল। কাঁঠালের গায়ে সাদা দাগ, কালারিং কাঁঠাল, ঠিক আছে। আমি আপনার গাছের নিচে দুজন পুলিশ দিয়ে যাচ্ছি, আর আপনার গাছের কাঁঠাল আমি নিজে গন্ধ শুকে ঠিক নিয়ে আসবো। এই মেজো পাঠা, মানে মেজো বাবু, চলুন হলদর বাবুর কাঁঠাল খুঁজে আনি। কিরে, তোরা এনেছিস কাঁঠাল? এই যে ছানুদা, দেখুন একদম গাছ পাকিয়ে কাঁঠাল নিয়ে এসেছি। আহ, বেশ খাসা গন্ধ তো কাঁঠালটার। কই কই আমার গাছ পাকা কাঁঠাল কোথায়? এই যে বকুলদি, দেখুন একদম ফ্রেশ গাছ পাকিয়ে কাঁঠাল। উফ, কি সুন্দর মোটা সোটা কাঁঠাল, মনে হচ্ছে খুব মিষ্টি খেতে হবে। হ্যাঁ বকুলদি, খেয়ে দেখুন না, ভেরি সুইট রকমের মিষ্টি। একেবারে বুলটির মতো। বুলটি কোথায় বকুলদি? বুলটি এই বাড়ি ফিরেছে, হাত মুখ ধুতে গেছে। দেখি দেখি কাঁঠালটা আমাকে দাও, একটু ছাড়িয়ে আনি। মা, ও মা, কি হয়েছে? বুলটি ডাকছিস কেন? বকুলদি, বুলটি বোধহয় আমাকে ডাকছে। আমি যাই। এই হতচ্ছাড়া, তোকে কখন ডাকলো? বস এখানে। কি গো, কাঁঠালটা রেখে একবার দেখে এসো তো বুলটির কি হলো। কি হয়েছে বুলটি? ডাকছিস কেন? তাড়াতাড়ি বল। গুলটেরা কাঁঠাল নিয়ে এসেছে, আমি কাঁঠাল খাবো। উফ মা, রাখো তো তোমার কাঁঠাল। এই দেখো, কলে এক ফোঁটাও জল আসছে না, বাথরুমে অব্দি জল নেই। এ মা, কি হবে এখন? দাঁড়া দেখি, তোর বাবাকে একবার বলি, দেখি জলের আবার কি হয়েছে। উফ, কি হয়েছে বকুলদি? বুলটি আমাকে ডাকছিল, তাই না? আমি তাহলে যাই। তুমি এত ফাজলামো করো না গুলটে, এখানে বসো তো তুমি। এই যে বুদনের বাবা, বাড়িতে জল আসছে না, যাও তো দেখো কি হয়েছে। জল আসছে না তো আমি কি করব? ওটা তো পৌরসভার ব্যাপার। হ্যাঁ, তাহলে যাও একবার পৌরসভায় গিয়ে কথা বলো, দেখো কি হয়েছে। আচ্ছা, জ্বালাতনে পড়লাম দেখছি। কি আবার হলো কে জানে, গিয়ে দেখি। ছানুদা, কাঁঠালটা একটু খেয়ে দেখে যেতে পারতেন, খুব মিষ্টি। এই থাম তো তুই, আগে দেখি জলের কি হলো, তারপরে সে কাঁঠাল খাচ্ছি। তোর এখন বিদায় হ। না মানে আমি একটু বুলটিকে এই কাঁঠালটা খাইয়ে আসি বকুলদি। যা দুষ্টু, সব সময় শুধুই আর কি। বলতে তো হাত মুখ না ধুয়ে কিছু খায় না। তোমরা বরং বিকেলে এসো, তখন একসাথে বসে আমরা কাঁঠাল খাবো, ঠিক আছে? একসাথে বসে? ঠিক আছে ঠিক আছে বকুলদি, এখন তাহলে আসি বকুলদি। ছানুদা, আসছি তাহলে, বিকেলেই আসবো। বেল্লিক, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও খোঁজ নিয়ে এসো। আরে যাচ্ছি যাচ্ছি,
উফ বাবা, এই এক বউয়ের জ্বালায় বাড়িতে কাক পক্ষী বসতে পারবে না। আজ এই অফিসে কোনো কাজ হবে না যতক্ষণ না আমার কাঁঠাল পাওয়া যাচ্ছে। আমি এখানে অনশন করব। মানে ও হলধরদা, দারোগা বাবু তো বলেছে তোমার কাঁঠাল ঠিক গন্ধ শুকে বার করে দেবে, তাহলে চটে যাচ্ছ কেন? আরে রাখো ওই পাঁঠালের কথা। নিজে নড়তে পারে না সে আনবে আমার কাঁঠাল। ও যতক্ষণ না আমায় কাঁঠাল এনে দিচ্ছে আমি এখান থেকে নড়ছি না। বলছি সকাল থেকে বাড়িতে জল আসছে না, একটু জলটা চালু করার ব্যবস্থা করে দিন না। ওসব জল টল সব ভুলে যান, কবে জল চালু হবে বলতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার, জল বন্ধ কেন? হয়েছেটা কি? আমাদের মেজ বাবু হলধর বাবুর বাড়ি থেকে কাঁঠাল হাওয়া হয়ে গেছে। ওটা উনি বড় বাবুকে গিফট করবেন বলে রেখেছিলেন, সেই রাগে উনি অনশনে বসেছেন। সব কাজ এখন বন্ধ। ওরে বাবারে, এ তো সাংঘাতিক ব্যাপার। একটা কাঁঠালের জন্য অনশন? কই দেখি একবার। হলধর বাবু, শুনলাম আপনার কাঁঠাল নাকি চুরি হয়ে গেছে। তাতে আপনার কি? না, বলছি কিন্তু আমি আপনাকে একদম গাছ পাকা কাঁঠাল খাওয়াবো। আপনি শুধু একটু জলটা চালু করে দিন, না হলে ভীষণ প্রবলেম হয়ে যাবে। আমি কি করে বিশ্বাস করব যে আপনি গাছ পাকা কাঁঠাল নিয়ে আসবেন? না মানে বিশ্বাস করুন, আমি একদম গাছ পাকা মিষ্টি কাঁঠাল নিয়ে আসবো। আপনি এবার জলটা চালু করে দিন। আগে নিয়ে আসুন, তারপর আমি দেখছি। এই শুনছো, এই একবার বাইরে এসো না। কই কি হলো? জল এসেছে নাকি? আরে না, জল আসেনি, তুমি ওই কাঁঠালটা নিয়ে এসো তো দেখি। আরে জলের সাথে কাঁঠালের আবার কি সম্পর্ক? আরে হলধর বাবু কাঁঠাল না পেলে জল চালু করবেন না। আমি বলে এসেছি ওনাকে গাছ পাকা কাঁঠাল খাওয়াবো। আগে জলটা তো চালু করি, তারপর কাঁঠাল দেখছি। তাই বলে তুমি এই কাঁঠালটা দিয়ে দেবে? যা, আমরা তাহলে পাকা কাঁঠাল খাবো না বাবা, খাবো না আমরা পাকা কাঁঠাল। আরে সব পরে দেখা যাবে, আগে ওই কাঁঠালটা দিয়ে আসি, দেখছি তারপর। যা, জ্যাক ফুরুট ফুরুট হয়ে গেল। এই নিন হলধর বাবু, একদম টাটকা মিষ্টি গাছ পাকা কাঁঠাল। বাহ, বেশ সুন্দর চেহারা তো। বাহ, আমার তো একটু চেনা চেনা লাগছে। একই, এ তো আমার গাছের কাঁঠাল, আপনার কাছে কি করে এলো? হ্যাঁ, সে কি, এটা আপনার গাছের? হ্যাঁ, এই তো ওই সাদা দাগ। এই সাদা দাগ আমি কাঁঠালের গায়ে দিয়ে রেখেছিলাম। আমাকে এই কাঁঠাল গুলটে এনে দিয়েছিল। এটা তাহলে ওই গুলটের কীর্তি। কোথায় ও আজ? ওকে পেলে আমি এই কাঁঠাল ওর মাথায় ভাঙবো। ও তো বিকেলেই আমার বাড়িতে আসবে। ঠিক আছে, আসুক একবার আপনার বাড়ি, তারপর আমি দেখছি। গুলটে মামা। বকুলদি, আমরা এসে গেছি কাঁঠাল খেতে। দরজাটা ওপেনিং করুন বকুলদি। কাঁঠাল খাবি? দাঁড়া, আমি খাওয়াচ্ছি তোকে কাঁঠাল। হলধরদা, আপনি ছানুদার বাড়ি মানে? গুলটে বাবা পালাও! আমার বাড়ির কাঁঠাল চুরি করে আবার সেটা ছানু বাবুকে গিফট করা হয়েছে, তবে রে। মানে হলধরদা, বকুলদি কাঁঠাল খাবে বলেছিলেন, তাই মানে? কোথায় পালাবি উজবুক? তোর জন্য আমাকে হলধর বাবু পাঁঠাল বলেছে। আজ তোকে আমি পিটিয়ে পিটিয়ে চাটাল বানিয়ে দেব। লোকের বাড়ি থেকে ঝেড়ে আনা কাঁঠাল খাওয়াবি তুই আমাকে? দাঁড়া, দেখাচ্ছি তোকে। ভালো করে মারো। বাবা গো! বাঁচাও, বাঁচাও!
কে কোথায় আছিস আমাকে তুলে নিয়ে যা, আমি আর নেই। আমি বলেছিলাম তোমাকে হলধর বাবুর বাড়ি থেকে কাঁঠাল এনো না, শুনলে না তুমি? আমি কি করে জানবো ছানুদা ওই কাঁঠাল হলদর বাবুকে দেবে? হলধর বাবু বলেছে তোমাকে দিয়ে গলতপুরের সব খাটাল পরিষ্কার করাবে। আমি আর কাঁঠাল খাবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? শিঙি পটলের ঝোল। গুলটে মামাকে জয়! ওরে বাবা রে! এখানে অতি যত্ন সহকারে বিবাহের জন্য ভালো পাত্র পাত্রীর খোঁজ দেইয়া থাকি, খরচ কম, ইতি নরা। ব্যাপার কি কোন নরা? একটা সাইড বিজনেস খুলি ফেললাম, এই চা বেচেই আর সংসার চলতেছে নে। তাই বলে তুই ঘটক ব্যবসা শুরু করবি? তাতে আপনার কি? আপনার তো আর বে হবে নে। ও তোর বের বয়স চলি গেলে তো ফিরে হ্যাঁ পা তোর তো বিয়ে হলো নে, তোর তো বিয়ে হলো নে। এই শান্তি শান্তি শান্তি। পাঁচু, আমার সারা বডির রক্ত গরম হয়ে গেছে, নরাকে চা দিতে বল। আদৌ আপনার বডিতে রক্ত আছে কিনা সে আমার সন্দেহ আছে পাঁচু ভাইপো। আমি আরে আরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নরাদা, তুমি চা দাও তো আগে। আমার মনে হয় বলাই ডাক্তারের কাছে গুলটে মামাকে নিয়ে গিয়ে গুলটে মামার বডি চেকিং করিয়ে আনতে হবে। ঠিক, ব্লাডের বদলে কি ভর্তি আছে সেটা চেক করতে হবে তাহলে। চা, ওনার বডিতে রক্তের বদলি চা আছে। ধারের চা হজম হয় না গো, এ সারা বডিময় ঘুরতে থাকে। এই নেন চা। দে দে। বলছিলাম কি যে এখন পর্যন্ত তুই কি বউনি করেছিস নরা? কেন করবো নে, দোকান তো খুলিছি সেই ভোর 6টায়। আরে দূর, আমি বলছি তোর এই ঘটক বিজনেসের কথা। একটা বউনি তো হতেও হচ্ছে নে। কেন? হোয়াট? মানে আর বলো কেন, হলধর বাবুর মেয়ে শেফালি দিদিমণি তো বিয়ে করার জন্য একেবারে আকুলি বিকুলি করতেছে। আকুলি? উফ, শেফালি শেফালি আকুলি বিকুলি করছে। হ্যাঁ গো, শেফালিদির জন্য ছেলে পাচ্ছ না নরাদা? আরে ছেলের কি অভাব আছে নাকি? ইয়েস, হাই ছেলে। নিজের ছেলে বলতি নজ্জা নাগতেছে না আপনার গুলটে বাউ। হোয়াট? নরা নরা কি বলছে পাঁচু? মানে আমি ছেলে নয় তো কি? কি টাইপের সন্দেহ করছিস তুই নরা? আপনি এখন আস্ত নোক হয়ে গেছেন, ছেলের বয়স পের হয়ে গেছে। নিজের বয়স শেষ কবে গুনি দেখেছেন বলেন দিদি গুলটি বাউ? নরা আমার বয়স নিয়ে টানাটানি করবি না বলে দিল। টানলি পরে আরো কত কিনা বেরোয় আসবে। নরা এই 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 শান্তি শান্তি, কুল কুল। তা নরাদা, ছেলের অভাব না থাকলে পরে শেফালিদির জন্য ছেলে খুঁজে পাচ্ছ না কেন? হলধর বাবু ঘোষণা দিয়েছেন যে ছেলেরে সরকারি চাকুরি করতে হবে। মানে ছেলেকে গোবর গোবর? গভর্নমেন্টের চাকরি করতে হবে। হোয়াট? আর তুই ছেলে পাচ্ছিস না? এই তোর বিজনেস? জীবনে তোর বউনি হবে না। সরকারি চাকুরে ছেলে পাওয়া অত সোজা নাকি? রাইট, শেফালির তাহলে বিয়ে হবে না। ঘরে বসি বসি আপনার মতো বের বয়স চলি যাক আর কি। কি বললি রে নরা, কি বললি? ডার্লিং ডার্লিং মাই ডার্লিং। কে? শেফালিদি না নরাদা? কার কথা? আমারও আস্তে আস্তে বিয়ের বয়স চলে যাচ্ছে, শেফালিরও বিয়ের বয়স চলে যাচ্ছে। তাতে আপনার কি না হলো বলেন দিনি? এদিকেও বিয়ের বয়স চলে যাচ্ছে, ওদিকেও বিয়ের বয়স চলে গেল। হলধর বাবু তখন বাধ্য হবে শেফালির বিয়ে আমার সঙ্গে দিতে, বুঝেছিস? আর বুলটিদি? ঘটা পাঁচু, বড়দের টকের মিডিলে ঘটনকে ব্যাগরা দিতে বারণ কর। দুটো বড় বড় লোকের বিয়ের কথা হচ্ছে, বুলটি তো ছোট।
আপনার মনে হয় সে গুড়ে বালি। হোয়াট? কেন? হেড স্যার নুটু বাবুর সঙ্গে হলদর বাবুর কথা হয়ে গেছে, খুব শীঘ্রই হেড স্যার স্কুলে ঘন্টা বাজানোর জন্য একজন নোকরে চাকরিতে নেবে। আর স্কুলে চাকরি হলো গে সরকারি পাকা চাকরি, জীবনেও যাবে নে। জীবনেও যাবে না? বলছিস কি শেফালির সঙ্গে ঘন্টা বাজানোর বিয়ে হবে? সরকারি চাকুরি বলি কথা, সে যাই হোক না কেন চাকুরি তো যাবেই নে, উল্টে রিটায়ার করলি পরে পেনশন পর্যন্ত পাবে। সাধে কি আর হলধর বাবু সরকারি ঘন্টা বাজানোর নোকের জন্য অপেক্ষা করতেছেন? পাঁচু, আমিও ঘন্টা বাজাবো। আমার থেকে কেউ ভালো ঘন্টা বাজাতে পারে না, ওই ঘন্টা বাজানো চাকরি আমি করব। চল হারিপা হারিপা। যা নরদা, তুমি লেজে আগুন ধরিয়ে দিয়েছ, এবার কি হয় দেখো। 4 ফুট নগ্গা দে বগ্গা চলিছে চাঁদ ধরতি, কিনতে বলিছে সেফটি পিন, কিনে নিচে গ্যামাক্সিন হরি বল। কি বলছো কি ভূদেব? একটিও চাকরির আবেদন জমা পড়েনি? তাহলে আর বলছি কি স্যার, বিজ্ঞাপনের টাকাটাই জ্বলে গেল। সরকারি চাকরি কেউ করতে চাইছে না? আগে স্যার ঘন্টা কেউ বাজাতে চাইছে না। না 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 না, সে বললে হবে কি করে? ঘন্টা বাজানোর লোক না থাকলে স্কুল চলবে কেমন করে? আমি আর কতদিন এভাবে ঘন্টা বাজাবো? স্যার ঘন্টা যে বাজাবে তাকে কি উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে? মানে ঘন্টার সঙ্গে উচ্চ মাধ্যমিকের সম্পর্ক কি স্যার? কি বলছো ভূদেব? সরকারি চাকরি, এটা সরকারি চাকরি। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস না করলে চলবে না, সরকারের নিয়মে লেখা আছে। স্যার উচ্চ মাধ্যমিক পাস করে কেউ ঘন্টা বাজাতে চাইছে না, একটু কমান না। না 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 না, ও যোগ্যতা কমানো যাবে না, আমাদের স্কুলের একটা মান আছে না। কামিং পারি স্যার। ওই যে, ওই দেখো ওই উজবুকটা আবার এসে গেছে। এই তোর কি চাই আবার? স্যার আই এজ শ্রীমান গুলটে চরণ গুহ ভালো ঘন্টা বাজাতে পারি স্যার। তাই বুঝি? চাকরি করবি? গভর্নমেন্টের চাকরি ছাড়া আমি করি না। উচ্চ মাধ্যমিক পাস লাগবে। ইয়ে স্যার, আমি এমনিতেই হাফ মাধ্যমিক পাস আছি, মানে এই স্কুল থেকেই। তখন স্যার এই স্কুলটা হাফতলা ছিল, মানে এত উচ্চ ছিল না, তাই স্যার আমি হাফ মাধ্যমিক পাস দিয়েছি। বাকিটা যদি বলেন তাহলে আমি স্কুলের ছাদে উঠে যেতে পারি, অনেক উচ্চ হয়ে যাবে স্যার। ইয়ে মানে ও স্যার ও এসব কি বলছে? বুঝেছি বুঝেছি। তা গুলটে, সরকারি চাকরি বলে কথা, তোমাকে তো একটা ইন্টারভিউ দিতে হবে ভায়া। স্যার পাল্টি খাচ্ছে কেন পাচুদা? আরে সেটাই তো বুঝতে পারছি না। হোয়াট? আমার কাছে তো একটা ওই ইন্টারভিউ বলতে মামা। হ্যাঁ ওই ভিউ নেই, ইন্টারভিউ নেই, কিভাবে দেবো স্যার? ওইটা কিন্তু স্যার ভেরি ব্যাড টাইপের ডগ। স্যার তোমার একটা পরীক্ষা নেবেন, ইন্টারভিউ মানে পরীক্ষা পরীক্ষা। মুখোমুখি মুখোমুখি, কোনো ডগের ব্যাপারই না। ও তাই? স্যার চাকরির বদলে কুকুর? ঠিক আছে ঠিক আছে। তা বলো তো গুলটে ভায়া, তোমার পাশের বাড়ির দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 4টে ঘন্টা পড়লো, তার মানে কি? প্রথম কথা স্যার, আমাদের পাশের বাড়িটা টোটাল মাটির বাড়ি, মাটির তৈরি আর কি। নগেন কাকাদের বাড়ি, কোনো দেয়াল নেই, আর দেওয়ালে কোনো ঘড়িও নেই। নগেন কাকার একটা ছোট মতো ঘড়ি আছে, টেবিলের উপর থাকে, ওই ঘড়িতে কোনো ঘন্টা বাজে না, তাই শুনতেও পাই না। না না, মানে ধরে নাও নগেন কাকার দেওয়ালে ঘড়ি আছে। দেয়াল ঘড়ি ইলেকট্রিকে চলে না তো? মানে ধরতে বলছেন তাই, মানে কারেন্ট খেলে? ইয়ে না মানে গুলটে মামা,
হেড স্যার তোমাকে এমনি এমনি ধরতে বলছে। ওই মানে বাবা অনুপান করতে বলছেন। অনুমান ঠিক আছে, এত করে যখন বলছেন নগেন কাকার ঘড়ি ধরলাম। যাক, অবশেষে তা ওই ঘড়িতে ঢং ঢং করে 4 বার ঘন্টা বাজলে। বুঝে গেছি। তাহলে বলি, বলো। হেড স্যার, হেড স্যার বল থেকে বলো হয়ে গেছে। ইন্টারভিউ তো তাই। হ্যাঁ বলো 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 গুলটে বলো। মানে সকাল 7 ঘটিকায় যদি 4 বার ঘন্টা পড়ে তাহলে ঘড়ি 16 আছে। বেলা 12টার সময় যদি ওই ঘড়িতেই 4 বারই ঘন্টা বাজে তাহলে ঘড়ি আরো 16 হয়ে গেছে। আর রাত্রির বেলাতেও যদি 4 বার ঘন্টা বাজে, 4-এর বেশি যদি ঘন্টা না বাজে তাহলে স্যার নগেন কাকার ঘড়ি ঠিক করতে হবে। জয় গুরু। বুঝলাম বুঝলাম বুঝলাম। তুমি কাল থেকে ডিউটি জয়েন করো গুলটে। আমি তো এমন লোকে খুঁজছিলাম। ইয়াহু! পাজুরে আইজ গভর্নমেন্ট চাকরি। শেফালি! এই ভেন্ডি চল, হেড স্যার গেলাম। এটা স্যার আপনি কি করলেন? বুঝলে না ভূদেব, এমন উজবুক ছাড়া ওই ঘন্টা বাজানোর চাকরি আর কে করতে চাইবে? তাহলে সরকারি নিয়ম, ও তো হাফ মাধ্যমিক। আরে ধুর, ওকে তো আমি ক্যাজুয়ালে রাখবো। আমাদের বাহাদুর যেমন আছে, স্কুলের ফান্ড থেকে 18 টাকা মাইনে দেব ডেইলি বেসিসে। কি জানি, খুব উচ্চ দরের উজবুক তো, তাই টেনশন হচ্ছে। সরকারের পেনশন বাঁচিয়ে দিলুম। কেসটা কেমন সন্দেহ সন্দেহ গন্ধ লাগছে রে পাঁচু। ঠিক বলেছিস ভেন্ডি, এত সহজে হেড স্যার গুলটে মামাকে চাকরিটা দিয়ে দিল। তাও আবার সরকারি গভর্নমেন্টিং চাকরি। চুকার খেলতে বুলাসের দল, দেখলি না হেড স্যার আমাকে ইন্টার টাইপের পরীক্ষা নিল। তুমি তো ইন্টারভিউকে ভেবেছিলে বিদেশি কুকুরের জাত। হে হে, আলসিয়ানের মতো। চুকার! এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? কোথায় আবার? শেফালিদের বাড়িতে। এসব কি বলছো ভায়া? নটু বাবু তোমাকে ওই ঘন্টা বাজানোর চাকরি দিয়েছে? পায়ের ধুলো দিন শ্বশুর মশাই। হোয়াট? শ্বশুর মশাই? কে তোমার শ্বশুর মশাই হলো ভায়া? কেন? আপনি নরাজে বলল আপনি শেফালির জন্য একজন ভালো শু টাইপের সরকারি পুরুষ টাইপের পাত্র খুঁজছেন। যে ভালো ঘন্টা বাজাতে পারবে তার সঙ্গেই নাকি আপনি শেফালির বাড়ি চল ভেন্ডি। শোনো হে, সরকারি পাত্র আমার চাই ঠিকই, তবে এমন অশিক্ষিত 3rd ক্লাস টাইপের ছেলে যে 4th ক্লাস টাইপের কাজ করবে তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব, এটা নরা ভাবলো কি করে? ওর চায়ের ব্যবসার লাইসেন্স ক্যান্সেল করতে হবে দেখছি। এই মেরেছিস না? আমি তো স্যার হলধর শ্বশুর মেশামশাই পুরো 4-5 বার করে 1 2 3 4 5 ক্লাস আর হাফ হাফ করে 7 ক্লাস অব্দি পড়িয়েছি। তোরা কি যাবি নাকি আমি বলহরি বাবুকে থানায় ফোন করব? একজন সরকারি লোককে আপনি কিন্তু এরকম ভাবে অপসম্মান করতে পারেন না। এখন আমি যা করব সব সরকারি হয়ে যাবে। শেফালির সঙ্গে বিয়েটাও সরকারি। সরকারি কাজে বাধা, এত বড় সহজ আপনার? আমি কেস করব। তবে রে, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। সরকারি ভাবে চিন্তাটা করে দেখবেন। আমার সঙ্গে বিয়ে দিলে শেফালিও সরকারি হয়ে যাবে। চল পাঁচু। এইসব তুমি কি বললে গুলটে মামা? What? আমি এখন সরকারি হয়ে গেছি, সরকারের ঘন্টা বাজাই আমি তোদের সরকারি লিডার। তাহলে কি আমরাও সরকারি? আরে বাদ, তুমি কিন্তু এখনো একটাও ঘন্টা বাজাওনি গুলটে মামা। তাতে কি হয়েছে? কাল সকালে হলেই তো সরকারি ঘন্টা বাজানো শুরু হয়ে যাবে। ও বাবা গো, ভাবলেই বডিটা কেমন করছে রে। তোরা যা যা, যে যার বাড়ি চলে যা, আমি পিসিমাকে গিয়ে খবরটা দিই। ইয়াহু! কি জানি এবার কি হয়। আমি তো ভাবতেই পারছি না। আমি
শেফালি আমি টোটাল সরকারি। ও বাবা গো, এই বিয়ে ক্যান্সেল। ও বাবা গেলুম রে গেলুম। ওরে বাবা, এসব আবার কি, এসব আবার কিসের আওয়াজ? গুলটে মামা দেখো, তুমি জীবনে প্রথম চাকরিতে যাবে। তাও ব্যান্ড পার্টি বাজিয়ে। আরে জোরে জোরে, আরো জোরে। গুলটে মামা অফিসে যাচ্ছে। নমস্কারম নমস্কারম নমস্কারম। কি দিন কাল পড়ছে রে বাবা। শেফালির বাড়ির পাশ দিয়ে চল পাচু। শেফালি, মাই ডার্লিং। গুলটে মামা চলো, দেরি হয়ে যাচ্ছে। সরকারি চাকরি, কেউ কিছু বলতে পারবে না। চল চল। তাহলে বুঝলে গুলটে, প্রতি 40 মিনিট পর পর একটা করে ঘন্টা, ঠিক 4টের সময় অনেকগুলি ঘন্টা বাজিয়ে ছুটির ঘোষণা। একটা টেবিল দিতে পারলেন না? হ্যাঁ, অর্ডার দিয়েছি, চলে আসবে। আপনার টেবিলটা তো দিতে পারতেন। যত সব সরকারি কাজে এত অসুবিধে কে জানতো? মানে আমি এখন যাচ্ছি, বুঝলে গুলটে, ঘন্টার কথাটা মনে থাকে যেন। কি হবে গো নরদা? এখন পর্যন্ত তো একটা ঘন্টারও আওয়াজ পেলুম নে। গুলটে মামা তাহলে কি করছে? স্যার, ও স্যার, বলছি ক্লাসটা শেষ হচ্ছে না কেন আজকে? আরে সেটাই তো দেখছি, 1.5 ঘন্টা ধরে ক্লাস নিয়েই যাচ্ছি। স্যার, আজকে কি আমাদের ক্লাস নিতে হবে না আর কোনো? কেন এ কথা বলছেন কেন বলুন তো? প্রথম পিরিয়ড তো শেষই হচ্ছে না, 2 ঘন্টা হয়ে গেল। আমার তো ক্লাসে পড়াতে পড়াতে মুখ ব্যথা হয়ে গেল। ওই উজবুকটা তাহলে কি করছে? এই চলুন তো গিয়ে দেখি। শেফালি, শেফালি, তুমি সরকারি, আমি সরকারি। ওই দেখুন স্যার। শেফালি, এই উজবুক, হট! ঘন্টা বাজাবি কখন? শেফালি, কি আপনি কেন স্যার? ঘন্টা বাজা উজবুক। ঘন্টা? কোথায় ঘন্টা? ওই তো। ও, বাজাচ্ছি। আরে কি করছিস? থাম। খানা তো হয়ে গেছে স্যার। ওরে উজবুক, 40 মিনিট পর বাজাতে বলেছিলাম। এখন কটা বাজে? 4টে। ভূদেব, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, বের করো এক্ষুনি। এ কি, স্কুল ছুটি হয়ে গেল কেন? কেস গন্ডগোল হয়েছে রে, চল ভেন্ডি। আমি কিন্তু সরকারি লোক,
আমাকে জড়ালে চলবে না। ওটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো ভূদেব। সাবধান সাবধান, খবরদার! সরকারি চাকরিতে ঘাট ধাক্কা, এত বড় সাহস! আমি মোটেও এখন রিটার্নিং করব না। হ্যাঁ, ভূদেব, পুলিশ ডাকো, পুলিশ ডাকো। গুলটে মামা চলো চলো। পেনশন চাই আমার। পাঁচুদা কাটক কেস গন্ডগোল। গাজিয়ানরা সবাই খোঁজে গেছে রে পাচু। ওই তো ওই তো ওই যে সরকারি লোককে তাড়া করেছে। ওদের ধরেন স্যার, ধরেন ওদের। কি কাণ্ড! সরকারি লোকের জায়গা তো সরকারি ফাটকে, জিপে ওঠ তুই। ওরে বাবা! তুমি নগেন জেঠুর বাড়ি ভেঙেছো, 10,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে গুলটে মামা। এছাড়াও থানায় কমপ্লেইন করবে বলেছে। আমি আর সরকারি চাকরি করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? দরকারি আড্ডা। গুলটে মামা কি ও বাবা গো! अरे गुल 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 गुलटे गुलटे উল্টে गुले दे दुनिया उल्टे। এই গলতপুর কেন? চারপাশে সব কটা পাড়া খুঁজে দেখতো আমার মতো এমন একটা হ্যান্ডটাম টাইপের ছেলে পাবি কিনা। হ্যান্ডসাম? হ্যান্ডটাম ছেলে আবার কি? ও হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম ছেলে। কে তুমি? জয় গুরু। কেন, তোদের কি কোনো সন্দেহ আছে নাকি? দেখ কেমন হ্যান্ডটাম লাগে আমাকে, দেখ দেখ। ওরা ফাটিয়ে। হঠাৎ তুমি এমন হ্যান্ডটাম ফুটানি দেখাচ্ছ কেন গুলটে মামা? হোয়াট পুটানি? মুখ সামলে কথা বল ঘটন। আরে আরে দেখ দেখ দেখ, বুদন আসছে, বুদন। বুদন একা এদিকে? কেসটা কি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে পাচুদা, ভেন্ডিদা, ঘদনদা, গুলটে মামা। এই হোয়াট মামা? আমি তো তোর মামা কাম জামাই বাবু রে বুদন। মনে হয় তোমার লাকটা খুব বাজে টাইপের ব্যাড আছে গো গুলটে মামা। কেন কেন? বুলটি দি তো খচে গেছে। হোয়াট কেন? এখানে কোনো ওই গ্রিটিংস কার্ডের দোকান নেই, তাই। কিসের দোকান? ওই গ্রিটিংস কার্ড, গ্রিটিংস কার্ড। আজকে ফ্রেন্ডশিপ ডে তো দিদি গ্রিটিংস কার্ড পাইনি, তাই তো আমাকে ডাইরেক্ট বলতে পাঠিয়েছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমাদেরকে। হ্যাপি ডে ইয়ে মানে ফ্রেন্ডশিপ, হ্যাপি ডে ইয়ে ফ্রেন্ডশিপ ইউ বুদন। এন্ড বুলটি দি। হোয়াট দিস? হোয়াট ফ্রেন্ড? হোয়াট কে? ডে মানে কি? ডে মানে দিন। তাতে বুলটির কি? আরে দূর, বুলটি দি ফ্রেন্ডশিপের জন্য আমাদেরকে ডে জানিয়েছে। আমরা তো বুলটিদির ফ্রেন্ড, মানে বন্ধু। হোয়াট বন্ধু? তোরা বুলটির বন্ধু, আমি না। তাহলে তুমি কি? তোরা জানিস না? বুদন তুই বলে দিত আমি কে? ওই তো তুমি হচ্ছে হতে হতে হলে না জামাইবাবু কাম মামা। হোয়াট? বুদন বুদন এসব তুই কি বলছিস? কি বলছিস এই ফ্রেন্ডশিপের দিনে? পাজু রে, ও পাজু। দুঃখ পেও না গুলটে মামা, দুঃখ পেও না। দিদির দোষ কি? এখানে একটা গ্রিটিং কার্ডের দোকান নেই, মুখে মুখে গ্রিটিং বলতে হয়, তাই তো বুলটি দি বাবাকে বলে দিয়েছে অন্য পাড়ায় বাড়ি দেখতে। কি বলছিস কি বুদন? গ্রিটিংস কার্ড পাইনি তো কি হয়েছে? বাবা, আমি বুলটিকে বিয়ের কার্ড দেবো। খুব সুন্দর সুন্দর বিয়ের কার্ড আছে আমার কাছে, প্রজাপতি সাঁটা, সানাই আঁকা। এ বাবা, এর জন্যই জামাইবাবু হতে পারবে না। আমি গেলাম, আরো অনেককে ফ্রেন্ডশিপ ডে বলতে হবে। ছি 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 ছি। আবার কিসের গন্ধ পেলে? চিকার গোটা এত বড় ছেলে হয়েছে, এক পিস গ্রিটিংস কার্ড জোগাড় করতে পারে না। এই মধুদার কাছে গ্রিটিংস কার্ড পাওয়া যাবে না?
আরে মধুদা তো রেশন কার্ড তৈরি করে। হোয়াট ইজ গ্রিটিংস কার্ড? আরে ওই যে ওই কার্ডগুলো যেগুলো একটা ছেলে একটা মেয়েকে ইয়ে বলে দেয়। বেলুন আঁকা থাকে, লাল রঙের বেলুন বেলুন। গোলাপ ফুলও আঁকা থাকে, আমি একবার দেখেছিলাম। বুলটি বেলুন আঁকা কার্ড চাইছে? চলে আয়। কোথায়? পুরসভার অফিসে। কামান কামান। কি বলতে চাইছিস তোরা? আপনার এই পুরসভা থেকে রেশন কার্ড বিলি করেন, আধার কার্ড বিলি করেন, সব রকমের কার্ড বিলি করেন। তাতে তোর কি? গ্রিটিংস কার্ডও বিলি করতে হবে। হোয়াট? শিবু, দারোয়ানকে নিয়ে আয় তো। আমি কোনো দারোয়ানের ভয় খাই না, আন্দোলন হবে। বুলটি গ্রিটিংস কার্ড পাচ্ছে না কেন? হলদর বাবু জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কি হলো কি? তোরা চুপ করে আছিস কেন? মানে বলিয়ে বাবু, চলিয়ে বাবু, চলো পাঁচু, বাইরে গিয়ে আমরা আন্দোলন করি। হলদর বাবু খুব ভালো টাইপের লোক। জবাব দাও, জবাব দাও। এটার জবাব কিভাবে দেবে? যত সব চ্যাংড়া পার্টি। আপনার যে বলছি দিদিমণি ফেরেন বানাইছে, মনে করবেন এটাই আপনার অনেক বড় সৌভাগ্য। এর থেকে বেশি এগুতে গেলে আপনার কিন্তু বিপদ হবে গুলটি বাবু, এই আমি বলে দিচ্ছি। লজ্জা লাগে না? বসে বসে শুধু চা বিক্রি করিস, গ্রিটিংস কার্ড বেচতে পারিস না? এরপর তো আপনি বলবেন যে চায়ের দোকানে টিভি বিক্রি করতে। দরকার হলে তাই বেচবি। লোকে চা খেতে খেতে টিভি দেখে না? ও পাচুদা, পাচুদা, আরে বুদন না, এই দেখো দিদির নামে গ্রিটিংস কার্ড এসেছে। কই কই দেখি দেখি দেখি। দেখি হোয়াট গ্রিটিংস কার্ড। এসব কি লিখেছে রে পাঁচু? দেখি তুই কেমন ইঞ্জিরি পড়তে পারিস? পড়তো? দাও দেখি, দাও দেখি। টু মাই বুলটি ফরম কালুদা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হোয়াট ইজ কালুদা? আগে যেই পাড়ায় থাকতাম সেখানে কালুদা থাকে। বুলটি থেকে কালুদা অঙ্ক শেখাতো। কালুদার জন্যই তো ওই পাড়ার বাড়ি ছেড়ে দিয়ে তোমাদের এই গলদাপুরে চলে এলাম। এই গলদাপুর নয়, গলতপুর। ঠিক আছে। কালুদা বুঝি ভুল অঙ্ক শেখাতো বুলটি দিকে? এই না না, একদিন বুলটি দিকে কালুদা অঙ্ক শেখাতে শেখাতে ছাদে নিয়ে চলে গেছিল। ব্যাস, বাবা দেখে ফেলেছিল, খচে গেছে। থাক, আর বলিস না বুদন। ওই আচ্ছা, ওই যে কালু বুলটিকে গ্রিটিংস কার্ড পাঠালো, ছানুদা জানে না? না না, বাবা এখনো দেখেনি। আমি তো তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম। দিদি বললো এই কার্ডটা যত্ন করে তোমাদের কাছে রেখে দিতে। কি? কালুর গ্রিটিংস কার্ড আমি যত্নে রাখবো? কভি নেই। এই দেখ বুদন, এই দেখ। যা কালু, তুই ভোকারটা, যত সব খেলতে বুলাস গ্রিটিংস। এ বাবা, তুমি গ্রিটিংস কার্ডটা ছিঁড়ে ফেললে? আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলছি। যা, এবার তুমি পুরো ভোক্কারটা হয়ে যাবে গুলটা মামা। সে তো অনেক দিন ধরেই গুলটি বাবু নাট খাচ্ছিলেন। নড়া, মুখ শান্তি কর বলে দিলাম। আরে ঠিক আছে, ঠিক আছে, শান্তি শান্তি। এখন কিভাবে বুলটিদির রাগ কমাবে সেটা ভাবো। হ্যাঁ, কালুদার পাঠানো গ্রিটিংস কার্ডটা ছেড়ে তুমি ঠিক করনি গুলটে মামা। এবার কিভাবে মেকআপ দেবে? আমি বুলটিকে গ্রিটিংস কার্ড পাঠাবো, হ্যাপি ফ্রেন্ডশিপ লিখে। ব্যালেন্সিপ লিখে দাও, ভালো ইংরেজি কবিতা। তুমি গ্রিটিংস কার্ড কোথায় পাবে গুলটে মামা? ছবি আঁকিয়ে গ্রিটিংস কার্ড বানাবো। বুদ্ধি থাকলে শুদ্ধি করা যায় রে। চলিয়ে আয়, কামান কামান। কোথায়? শীতলদার কাছে। শিল্পী শীতল শাসমলের বাড়ি। যা হয়ে গেল। ঘরে জ্বলে না বাতি,
ছেলে কিনতে গেছে হাতি, হরি বল। বিল্টে মামা, শীতলদা কিন্তু গ্রিটিংস কার্ডের অনেক দাম নেবে। অনেক বড় আর্টিস্ট, সেবারে একটা কলা এঁকেছিল 10,000 টাকা নিয়েছে। পাঁচু, গ্রিটিংস কার্ডে আমি কলা আঁকাবো? আমি তো গোলাপ ফুল আঁকাবো, তাও একটা নয়, দুটো দুটো রোজ। রোজ না রোজ না, রোজ রোজ। ওরে রোজ রোজ কি আর কেউ কাউকে রোজ এঁকে পাঠায়? হ্যাপি ফ্রেন্ডশিপ তাই দিচ্ছি। ফ্রেন্ডশিপ 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 মানে জানো গুলটে মামা? হোয়াট মানে আবার কি? ফ্রেন্ড মানে বিদেশ, শিপ মানে হলো গিয়ে ওই যে ব্ল্যাক শিপ। জয় গুরু। মোটেও না, বন্ধু বন্ধু। গ্রিটিংস কার্ড দিলে বুলটি দি তোমার বন্ধুশিপ হয়ে যাবে গুলটে মামা। মোটেও না, আমি শীতলদাকে ডিপ লাল কালারের গোলাপ আঁকতে বলবো, দুখানা। ছেলে আয়, কামান কামান। একটিমাত্র গ্রিটিংস কার্ড পুরো দুনিয়াকে বদলে দিতে পারে। কি যে শক্তি এই কার্ডের! আমার একটা গ্রিটিংস কার্ড পৃথিবী বিখ্যাত। আমাকে ঝট করে একটা গ্রিটিংস কার্ড এঁকে দিন তো শীতলদা। পৃথিবী বিখ্যাত ভাবে আঁকবেন কিন্তু। হ্যাঁ, তা তো আঁকবো, কিন্তু দেবে কাকে? বুলটিকে দেবো। ও, তা কি সম্পর্ক? মানে এখনো ঠিক ফিট হয়নি, তাই আর কি। বুঝেছি বুঝেছি, গ্রিটিংস দিয়ে সেট করতে হবে, তাই তো? তা কন্যার বয়স? হোয়াট, কন্যা? এই 18-19 হবে। এ বাবা, 18-র সঙ্গে 38, অনেক খরচ পড়বে কিন্তু। শীতলদা, হাই যে গুলটে, আপনি গ্রিটিংস আঁকুন। বুলটি খুশ হলে আপনাকে আমি গ্রিটিংস কার্ডের মন্ত্রী করে দেবো। এ বাবা, যা যা, ঠিক আছে ঠিক আছে, আঁকছি। বিকেলে এসে নিয়ে যেও, কেমন? চল পাঁচু। ও মাই ডার্লিং বুলটি, বুলটির জন্য একটা ইংরেজিতে কবিতা লিখবো। কি কবিতা লিখি? ইয়েস, তখন ঘটনাটা বললো না, ব্যা 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 ব্যা, কি যেন বললো, লিটল লিটল স্টার, ইকির মিকির চামচিকির চামে কাটা মজুমদার। রে বাবা, পুরোটা না দেখে লিখবো, ইতি ডার্লিং বুলটি। বুলটি যখন পড়বে না, ওই কালু পুরো আলু হয়ে যাবে। বুলটি যদি ইঞ্জিরি বানান পড়তে না পারে, থাক গিয়ে শর্টে লিখে দেব, বুলটি গুলটে মামা, গুলটে মামা। কালুর গিরিটিনসে একটা গোলাপ ছিল, আমার গিরিটিনসে দুটো গোলাপ। শীতলদা তো কিছুই লিখে দেয়নি। আমি কিছু লিখতে না করেছি, ওই কালু ইঞ্জিরিতে লিখেছে, আমি ইঞ্জিরিতে লিখবো। কি লিখবে তুমি গুলটে মামা? ওই কালুদা টু বুলটি লিখেছে, আমি টুকি বুলটি ইতি গুলটে। বাজু, একটা লাল রঙের কেচ পেন দিবি, তোর দায়িত্ব। ঠিক আছে। আচ্ছা, বুলটি দিকে গ্রিটিংস কার্ডটা দেবে কেমন করে? চানুদা যদি একবার জানতে পারে না। অন্য ট্যাকটিসে দেবো। বিকেলেই তোরা দেখতে পাবে, যদুদার কাছে চল। যে যদুদা নাটকের ড্রেস ভাড়া দেয় সেই? এই তো বুদ্ধি খুলেছে। ইয়েস, কেউ কেউ। গুলটে মামা। চাক কিলো, আবার কি করবে কে জানে। কি, তুই পোস্টম্যানের চাকরি পেয়েছিস? বাদলদা নিয়ে নিল, গলতপুরের সবকটা বাড়ি আমি চিনি তো। বাদলদাটা আবার কে রে? ওই যে পোস্ট অফিসের মেন ম্যানেজার। ও, পোস্টমাস্টার বাবু, তা তোকে পোস্টম্যানের চাকরিটা দিল, ড্রেস দিল না?
না, বললো যদুর থেকে ড্রেস ভাড়া করে কয়েকদিন চালা, ফান্ডও শর্ট আছে। তোকে চাকরি দিল আর লোক পেল না, তা ড্রেসের ভাড়া কে দেবে শুনি? কেন সরকার পোস্ট অফিস দেবে? নো চিন্তা যদুদা। আমার আবার চিন্তা কি, ড্রেসের ভাড়া পেলেই হলো। পোস্টিং ম্যান, পোস্টিং ম্যান। কি ব্যাপার তুই? ওই পোস্টিং ম্যান, চিঠি গ্রিটিংস কার্ড দিতে এসেছি। কি কি দিতে এসেছিস? ইয়ে মানে 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 মনে হচ্ছে এটা চিঠি টাইপের গ্রিটিংস কার্ড বুলটির জন্য। তুই কি করে জানলি? আমি অনেক এক্সপিরিয়েন্স টাইপের পোস্টিং ম্যান তো, নতুন চাকরি পেয়েছি, চিঠি ধরলেই বুঝতে পারি হেভি এক্সপেন্সিস আছে আমার। ঠিক আছে ঠিক আছে, দে দেখি কি এসেছে। এই যে গিরিটি, না মানে চিঠি। কে আবার একই কে পাঠালো তার কোনো ঠিকানা নেই। স্ট্রেঞ্জ। ওই গ্রিটিংস কার্ডের ভেতরে লেখা থাকে কে পাঠিয়েছে। ও তার মানে এটা, আরে গ্রিটিংস কার্ডই তো। হ্যাঁ কিন্তু বুলটির। এই তুই জানলি কি করে? আমি যাই এখন ছানুদা, ঝোলা গোবিন্দকে একটা ছাদ্যের কার্ড ডেলিভারিং করতে হবে তো। তুই এখানে দাঁড়া। একই তু বালতি হেভি ডার্লিং ডে ফরম ইতি গু। হোয়াট গু? পুরো নাম লেখেনি, ইঙ্গিত দিয়েছে। এই ওই গুটাকে। আমি না। আচ্ছা এই গুটাকে বলুন তো। তুই বল হতচ্ছাড়া। তু বালতি। এ বাবা, বালতি না বালতি না, ওটা বানাম ভুল হয়ে গেছে। কি হবে তাহলে? বুল ইয়ে না মানে হচ্ছে বুলবুল। বুলবুল হবে। বুলবুল। তাহলে গুটাকে? আমি না আমি কি করে জানবো গুকে? জেনে এসে বলি ছানুদা। কোনো দরকার নেই, এই বাড়িতে বালতি বলে কেউ থাকে না, গু বলে কাউকে চিনিও না। জঘন্য। তুমি তা বলে বুলটিকে বালতি লিখবে? ছানুদা সংস্কৃতি ইঞ্জিনি পড়তে পারে না, সেই জন্য এই অবস্থা। বুলটি দিকে তো আর এই কার্ড দেওয়া যাবে না, শীতলটাকে শুধু শুধু 35 টাকা দিতে হবে। দূর, পুরো টাকাটাই জলে চলে গেল। মোটেও না। তাহলে বালতি ইয়ে না মানে বুলটি কেটে শেফালি করে দে। হ্যাঁ। আর গু কেটে চিকার গু করছে তখন থেকে। ইডিয়েট, গু কাটলে কি করে হবে? মানে গু ইজ মানে আই, গুলটে গু, সংক্ষেপে গু লিখেছি, কেউ বুঝবে না ওসব জাগে। তাই বুঝি? তাহলে আমার সন্দেহ হয় ঠিক। কি ছানুদা আপনি? দেখুন তো বাদল বাবু, এই আপনার পোস্টম্যান কিনা? এই কি করেছে? না না না, ও আবার কবে পোস্টম্যানের চাকরি পেল? তার মানে নকল পোস্টম্যানের ড্রেস পরে আছে। কি না পাচুরে, ছানুদা হেভি ফেরেন্ডে গ্রিটিংস দিতে গেছিলাম। বালতি না, আসলে মানে ওই গ্রিটিংসটা ইয়ে মানে আমি বাদলদাকে দিতে গেছিলাম। বাদলদা লিখতে গিয়ে ওই বালতি লিখে ফেলেছি। বাদলদা আপনি আমার হেভি ফ্রেন্ড হলেন তো, দে রে পাচু গ্রিটিংসটা দে, বাদলদাকে দে। এই মাত্র তো তুমি বললে শেফালিদিকে গ্রিটিংস কার্ড দেবে নাম কেটে। ছি 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 ছি, পোস্ট অফিসের বদনাম, এর চিঠি ওর কাছে চালাচালি করছে। ছানু বাবু, বালতি মানে মনে হচ্ছে আপনার মেয়ে বুলটি। ওর বালতি এখন আমি ওর মাথায় ভাঙবো। ওকে ছাড়া যাবে না বাদল বাবু, লোকজন ডাকুন।
উল্টে তুমি আমার ডাকে সাড়া দেবে ভাবতেই পারিনি। বাবা তো এই গুলটেটাকে নিয়েই ব্যস্ত থাকে, এই ফাঁকে দেখি বুলটি, দেখি বুলটি, বুলটি, আমিও তো গিরিটিন্স দিয়েছি তোমাকে। কালু তো বেপারার, তুমি তো এখন আমাদের পাড়ার বুলটি। ও এই সেই পিস, দাঁড়া দাঁড়া, তোর গ্রিটিংস দেওয়া বার করছি। দেখ কেমন লাগে। বারবার বলেছিলাম এসব গ্রিটিংস কার্ডের চক্করে পড়ো না গুলটে মামা। ওদিকে বাদলদা তো বলহরি দারোগার কাছে রিপোর্ট করতে গেছে। যদুদার টেরেসটা ধোলা নিচ্ছ তো কিচ্ছু নেই, ওই টেরেসটা কিনে দিতে হবে 2000 টাকার ধাক্কা। ওরে বাবা রে, ও বাবা, আমি আর গিরিটিন্স কার্ড দেব না রে। তাহলে তুমি কি দেবে গুলটে মামা? ভোটার কার্ড। গুলটে মামা কি উরি বাবা গো, গুলটে মামা। ব্ল্যাক টি আর দুধ চা খেতে খেতে কেমন জানি মুখটা একেবারে পানসে বেড়ে গেছে রে নোরা। কালি পারি কি এবারে কফি খাবেন? সে তো দিলেই পারিস। সেবার কফি খেয়েছিলাম ড্যাঙ্কুবারের জঙ্গলে, বুঝেছিস? জঙ্গলে কফি? হ্যাঁ, উট পাখির দুধের কফি। সে অনেকদিন আগেকার কথা, বুঝেছিস? জঙ্গলে আমি ব্যবসা করতে যেতুম। কিসির ব্যবসা করতেন গুলটে বাবু? গেরি গুগলি এরকম ক্যালটা বুলাসের মতন গলতপুরে বসে থাকলে কি আর জানতে পারবি? ওই উট পাখি 65টা ভাষায় কথা বলতে পারতো, বুঝেছিস? ভগবান নয় আমাদের তুলে নেন, নইলে দুটো ডানা দিয়ে আমি উড়ে উড়ে চলে যাই গো। তোকে আর উঠতে হবে না, আমি তোকে দোকান শুদ্ধ উড়িয়ে দেবো। আমার আর উড়োতে হবে নে। এদিকে যে গলতপুরে ফেলাট উঠতে চলিছে, সে খবর রাখেন। আরে গুলটে মামা, ফ্ল্যাট ফ্ল্যাট, ওই দেখবে শহরে লম্বা লম্বা সব বাড়ি হয় না, অনেক লোক থাকে একসঙ্গে। আরে বাস, কি বলছো নড়াদা? আমাদের গলতপুরে ফ্ল্যাট হচ্ছে। স্টপিং স্টপিং, আমার পাশিমান না নিয়ে এরা ফ্ল্যাট বানাচ্ছে। কবি নেই হয়েঙ্গা। আরে শান্তি শান্তি শান্তি, আগে ব্যাপারটা জানি। নরদা একটু খুলে বলো তো। ওই যে গো, আমাদের ওই গনা প্রমোটার আছে নে, ওই শহরে অনেক বড় বড় সব ফ্ল্যাট বানাইছে। এবারে আমাদের গলতপুরে একটা 10 তলা ফ্ল্যাট বানাবে। জায়গাও দেখা হয়ে গেছে। ওই পুরসভার মাঠের কাছে যে ফাঁকা জমি আছে ওইখানে। 10 তলা ফ্ল্যাট হবে? তাতে আমাদের কি? এখানে ফ্ল্যাট করতে হলে আমাদের একটা ক্লাব বানিয়ে দিতে হবে, এটা আমাদের দাবি। না হলে এখানে কোনো ফ্ল্যাট টেলাট কিছু হবে না। জয় গুরু। হ্যাঁ, আবুনের মামার বাড়ির আবদার। হোয়াট আবদার? এই গলতপুরে আমার কথা ছাড়া একটা পাতাও নট নারিং। আর সেখানে আমাদের একটা ক্লাব ঘর হবে না? আমি ক্লাব বানিয়েই ছাড়বো। চলিয়ে আয় তোরা, কামান কামান। গুলটে মামা। পাঁচু ভাইপো, গুলটে বাবুরে সামলে রেখো, ভালো কাজটা যেন নন্ড ভন্ড করে না দেন। এই রে, আবার কি হবে কে জানে। ঝড় এলি পরে খড়ের চাল উড়ি যায়, সে আবার সিমেন্টের ছাদ বানাবে। হরি বল। তাহলে আপনি এখানে ফ্ল্যাট করছেন? হ্যাঁ করছি। তা আপনি কে?
আমাকে চেনেন না? আই গুলটে গুহ, এই গলতপুর লিডাস। এটা আমার রেসপন্সি যে কোথায় কি হচ্ছে সেটা দেখা। আপনি এখানে ফ্ল্যাটিং করছেন, কিন্তু আমাদেরও কিছু বলার আছে। কি বলার আছে? আমার বাড়ি ওই গলতপুরে, খুব সুন্দর জায়গা। সেখানে একটা 300 তলা ক্লাব বানিয়ে দিতে হবে। কতলা? ইয়েস মিস্টার গণাবাবু, আমাদের এখানে একটা 300 তলা মানে 300 তলা ক্লাব তৈরি করে দিতে হবে। দেশ বিদেশ থেকে লোকে এখানে এসে আড্ডা দেবে, সেটা আপনাকে বানিয়ে দিতে হবে। কি সব উল্টো পাল্টা বকছেন? জান নাকি কাজের সময় যত ভুলভাল। দেখুন, বেশি ঝামেলা করলে আমি কিন্তু থানায় খবর দেব। হোয়াট? কাকে খবর দেবেন? ওই বলহরি দারোগা, ওর জিপে তো তেলই থাকে না। না, এভাবে দেখছি কাজ হবে না। কোনো কাজই হবে না। আগে আমাদের 300 তলা ক্লাব দিতে হবে, না হলে সব স্টপিং। এই এই তোরা চুপ করে আছিস কেন? স্লোগানিং দে। দিচ্ছি তো দিতে হবে। না, এবার হলধর বাবুকে গিয়ে ব্যাপারটা জানাতে হচ্ছে। দেখলি তো কেমন ভয় পেয়ে চলে গেল। এবার দেখবি আমি এখানে 300 তলা ক্লাব কেমন করে তৈরি করি। আর আমি সেই ক্লাবের প্রেসিডেন্ট কাম সিরিকেটরি, ওই কি যেন বলে ওইটা। ওটা প্রেসিডেন্ট গুলটে মামা। চুকার কালটামুলা। জয় গুরু। এইবার আমাদের 5 স্টার ক্লাব দেখে ওই ন্যাপলার চোখ কেমন পাকিয়ে যায় দেখবে। ব্যাপারটা কিন্তু একটু রিস্কিং হয়ে যাচ্ছে গুলটে মামা। মানে 300 তলা একটু বেশি হয়ে গেল না? চুকার, আমাদের এটা ইন্টাস একটা নলেশন ক্লাবিং হবে। ইন্টারন্যাশনাল গুলটে মামা। কার এই ইন্টাস ক্লাব যখন হবে তখন সবাই বুঝবে এই গুলটে গুহর কথা ইজ কথা। কি জানি কি হবে। দেখুন হলধরদা, আপনার কথা মতো কাজ শুরু করতে গিয়ে তো ভীষণ বিপদে পড়েছি। কেন, কি হয়েছে? ওই দেখুন, কি যেন ওই গুলটে না ফুলটে এসে আমাকে কাজ করতে দিচ্ছে না। এই বেল্লিক গুলো এখানেও চলে এসেছে। হ্যাঁ হলধরদা, এসে বলছে 300 তলা বাড়ি বানিয়ে দিতে না পারলে কাজ করতে দেবে না। কি 300 তলা? ঠিক আছে ঠিক আছে, শুনুন, আপনাকে ঠিক যেমন বলছি সেরকম গিয়ে বলুন, সব কাজ হয়ে যাবে। উল্টে ওই আপনার সব কাজ করে দেবে। ঠিক আছে। আমাদের এখানে 300 তলা ক্লাব তৈরি হবে তো গণাবাবু? হ্যাঁ, সে আমি তৈরি করে দিতে পারি। ক্লাব ঘর তৈরি করলে তোমরা কিন্তু একটা বিশাল বড় জিনিস হাতছাড়া করবে গুলটে ভাই। হোয়াট হাতছাড়া? হোয়াট জিনিস? সিনেমা হল। সে সিনেমা হল? ওরে, এখানে সিনেমা হল তৈরি হবে রে পাচু? কি বলছে কি? হ্যাঁ, আমি কি এখানে শুধু বাড়ি বানাচ্ছি নাকি? এখানে শপিং মল থাকবে, সিনেমা হল থাকবে, কিন্তু যখন তোমাদের ক্লাব ঘর চাই তাহলে ওটাই বানিয়ে দিই। সিনেমা হল? না 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 গণদা, সিনেমা হল ঠিক আছে। বকুলদি অনেকদিন ধরেই বলছিল যে আমাদের গলতপুরে সিনেমা হল নেই। এবার এখানে সিনেমা হল হলে তো ভালোই হবে, কিন্তু সেই সিনেমা হলে আমাদেরকে কিন্তু ফ্রিতে সিনেমা দেখতে দিতে হবে। আরে ফ্রি মানে যখন ইচ্ছে তখন এসে সিনেমা দেখতে পারবে তোমরা। তোমাদের জন্য সব কিছু একদম ফ্রি। নো টেশনানিং। গণদা, আপনি এখানে মন খুলে কাজ করুন, যা কিছু হবে আমি দেখে নেবো, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভাই। ইয়া থ্যাকনিং। এই চলে আয় তোরা। যাক বাবা, বাঁচা গেল। ব্যাপারটা কেমন একটা মনে হচ্ছে গুলটে মামা। বলছি, ফ্ল্যাটের মধ্যে আবার সিনেমা হল থাকে নাকি? থাকে রে, বাবার কাছে শুনেছি। চিকার ক্যালটা উলাস, আমার তো ভাবতেই কেমন লাগছে গলতপুরে নাকি সিনেমা হল হবে। আমি বুলটিকে নিয়ে সিনেমা দেখতে যাব। এই যে বললে বকুলদি সিনেমা দেখবে, তাতে কি? বকুলদি যাবে, আমি বুলটিকে নিয়ে যাব। না, গাড়ি লাইন ছেড়ে এবার মাঠে নেমে গেছে। মুখ সামলে কথা বল গোত্তা, তুই লিডারকে অপসম্মান করছিস। আচ্ছা গুলটে মামা, তাহলে শেফালিদের কি হবে?
একসঙ্গে নিয়ে যাব। কেন? সকালের সাথে বুলটিকে নিয়ে যাব, আর বুলটিকে বাড়িতে রেখে দিয়ে শেফালিকে নিয়ে তার পরের সাথে যাব। এবার ঠেঙানি বেশ জোরদার হবে। ঘটা! মুখ সামলে! ও গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওই নেপলাদা ঝামেলা করছে। হোয়াট? নেপলা বেপারার ছেলে হয়ে আমাদের এখানে প্রবলেমিং করছে? নহে, কবে নহে। আরে শান্তি শান্তি শান্তি, আগে শুনি কি হয়েছে। ঢিলা, পুরো কথা বল, পুরো কথা বল, কি হয়েছে, কি হয়েছে রে? ওই যে গনাদা ওখানে বাড়ি করছে, সেখানে নেপলাদা এসে বলছে যে ওদের ক্লাবে চাঁদা দিতে হবে, না হলে এখানে কাজ করতে দেবে না। এই, নেপলার এত বড় সাহস আমাদের পাড়ায় এসে ডিন্ডামিং করছে। এই চল তো তোরা, হারি বাপ, হারি বাপ। বলতে মামা দাঁড়াও, শোনো শোনো। যা পাচুদা তাড়াতাড়ি চলো, কেস খুব ঝুলাবে মনে হচ্ছে। আপনি এখানে ফ্ল্যাট বানাবেন, তাহলে আমরা কি এখানে চিড়ে ভাজা খাবো? না মানে আপনারা কে? আমি হলাম এই আতাপাড়া বোমা সঙ্গের কালচারাল সেক্রেটারি নেপলা। শুনলাম আপনি এখানে ফ্ল্যাট বানাচ্ছেন। হ্যাঁ, সে তো বানাচ্ছি। খুব ভালো, তাহলে আমাদেরকে এখানে চাঁদা না দিলে এখানে কোনো ফ্ল্যাট টেলাট উঠবে না কাকু। প্রজেক্ট সোজা উঠে ভোগে চলে যাবে। হোয়াট ভোগে? ভোগ খেতে হলে মন্দিরে যা নেপলা, এখানে পুজো হচ্ছে না। ওই, তুই মাঝখানে কথা বলছিস কেন রে? বললাম তো এখানে চাঁদা না দিলে কোনো কাজ হবে না। নেপু, চুপু, মানে চুপ কর। আমি থাকতে গনাবাবুর কোনো কাজ আমি আটকাতে দেব না। ও, তাহলে তুই আটকাবি? বাঁচা, ছানু ধর তোকে। কবে নাই, আমি ভয় পাই নাকি? দেখ আমি কি করি। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি নেপলা, ভীষণ ব্যাড টাইপের মিস করলি। আমার কাছে আসিস, আমি তোকে ইট ছোড়া শিখিয়ে দেবো। ওরে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ওই, আচ্ছা করে পেদানি দে তো ওটাকে, আমাকে টিপ শেখাবে। হ্যাঁ, গুলটে মামা। দেখলে তো গুলটে মামা, বলেছিলাম না নেপলার সাথে পাঙ্গা নিতে যেও না। খেয়ে গেলে তোমার তালটা মাথায় পড়ে সব গন্ডগোল করে দিল। নাহলে আজ না আমি নেপলাকে দেখে বাবা গো দেখিয়ে দিতাম। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। এই বয়সে হাড় ভাঙলে জুড়তে কিন্তু সময় লাগে। পাচু, ঘটনাকে চুপ করতে বল, না হলে আমি কিন্তু ওর মাথায় একটা হাসপাতাল গাছ ভাঙবো। ঠিক আছে ঠিক আছে, অত রাগ করো না। কিন্তু গুলটে মামা, একটা ভালো খবর আছে। গুড খবর? হোয়াট খবর? ওই গনাদা বললো যে সব ঝামেলা নাকি মিটে গেছে, কাজ শুরু হয়ে যাবে, আর তাড়াতাড়ি ওখানে সিনেমা হল হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা শোনালি রে। আমিও তাহলে বুলটিকে নিয়ে তাড়াতাড়ি সিনেমা দেখতে যাবো। ভাবলেই কেমন যেন শরীরটা চনমান করে ওঠে। তারপর আমিও এখানে একটা ফ্ল্যাট বানাবো। হ্যাঁ, ওই গনাকে বলবো আমার এই বাড়ি এখান থেকে সরিয়ে একটা 100 তলা বাড়ি বানিয়ে দিতে। তুমি 100 তলা বাড়ি নিয়ে কি করবে? প্রত্যেক তলাতে একটা করে ঠেক বানাবো। কতগুলো ঠিক? ইয়েস, তাহলে আর বাইরে কোথাও আড্ডা দিতে যেতে হবে না। সকালে উঠে 25 তলায় আড্ডা মারবো, তারপরে বিকেল বেলায় 65 তলায় আড্ডা মারবো, সারাদিন ঘুরে ঘুরে আড্ডা মারবো। তাহলে তো তোমার পা ব্যথা হয়ে যাবে এত ওঠানামা করতে করতে। চিকার ক্যালটা বুলাস, আমি কি হেঁটে হেঁটে আড্ডা মারবো নাকি? একটা সাইকেল নিয়ে যাবো। তুমি সাইকেল নিয়ে আড্ডা মারবে? একদম, গলতপুরের ক্যালটা বুলাস অবগণ্ড। এত বড় ফ্ল্যাট, সাইকেলে ঘুরে ঘুরে আড্ডা দেবো। জয় গুরু। আপনারা তো মার খেয়ে মনে হয় তোমার পেট গরম হয়েছে। একটু বাল্লি খাবে গুলটে মামা? চেকার ক্যালটা বুলাস, তুই বাল্লি খা, আমি তো ওই সিনেমা হলে বসে পপিং পপিং খাবো। পপিং কি? আরে আরে ওই পপকর্ন পপকর্ন। আরে ঘটন, ওই যে ভুট্টা ভাজা ভুট্টা ভাজা। এসব ভুট্টা ভাজা টাজা তোরা খাবি, আমি পপিং খাবো। তাহলে তুমি ওই পপকর্ন খেতে খেতে এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি একটু ঘুমোই। সিনেমা হলের কথাটা শুনে মনটা বেশ ফুরফুরে লাগছে। ফুরফুরে লাগাতে কি আবার ফুরুত করে উড়ে যেও না জানো গুলটে মামা। গুলটে মামা। দেখো বুলটি সোনা, সিনেমা হলটা কি ঠান্ডা। কিন্তু আমার
ঠান্ডা লাগবে যে গুলটে। তাতে কি হয়েছে? আমি তোমার হাত ধরে থাকবো, তুমি আমার হাত ধরে থাকবে, দেখবে আর ঠান্ডা লাগবে না। যা, আমার লজ্জা করে না বুঝি? দেখো, আজ আমরা হিন্দি সিনেমা দেখতে এসেছি, তোমার ভালো লাগছে তো? কি ছবি এটা গুলটে? লাট্টু চড়ে টাট্টু। হিরো এখানে হিরোইনের সঙ্গে নেচে নেচে পাহাড়ে ডান্স করবে। এরকম এইরকম। হ্যাঁ, তারপর হিরোইনের বাবা এসে হিরোকে তুলে আছাড় মারে। ছানুয়া, আপনি মানে বুলটিকে একটু এই সিনেমা দেখাতে নিয়ে এসেছিলাম। তোর সাহস হলো কি করে আমার মেয়েকে নিয়ে এসেছিস? না মানে আমি এখন তাহলে যাই ছানুদা। দাঁড়া, আগে পুরো সিনেমা দেখে যা। ও ছানুদা, এইভাবে কেউ মারে নাকি? আমার মুন্ডুর জয়েন্টিং এর হাতটা বোধহয় ভেঙে গেল। ও বাবা গো, ও বাবা। গুলটে মামা, গুলটে বাবু, গনাদার সিনেমা হল টালি তৈরি হয়ে গেল। হোয়াট গনা? ওটা আমার সিনেমা হল। আমি বলেছিলাম বলে গলতপুর একটা সিনেমা হল পাচ্ছে। এখনো অবধি নিজের কাঁচা বাড়ির গতি করতে পারলেন না, আপনি নাকি সিনেমা হলের মালিক হবেন। নড়া, তুই বেশি বললে তোকে আমি সিনেমা বানিয়ে দেবো। টালি পারে ভালোই হয়, আমি টালি পারে ফেমাস হয়ে যাব। আমার সিনেমা লোকে হলি দেখতে আসবে। শান্তি শান্তি। গুলটে মামা শোনো, কালকে হলধর বাবু আর গনা বাবু ওই বাড়ির ফিতে কাটবে, যাবে তো? ওরা ফিতে কাটবে মানে? আমি কাটবো। আমি আগে ফ্রিতে সিনেমা দেখবো, তারপর সবাই দেখবে। গুলটে মামা, কাল কিন্তু গ্রামের সবাই থাকবে, দেখো আবার ঠ্যাঙানি খেয়ে যেও না। গোটা, কাল তুই আমার সঙ্গে ওই ওই বুদনে তুই যাবি না, তুই বাদ। কত চুপ কর তো। ঠিক আছে গুলটে মামা, তুমি যাবে তো? আমি তাহলে কাল সকালে চলে আসবো তোমাকে নিতে। দেখো পাঁচু ভাইপো, কাল কিন্তু অনেক মান্যগণ্যি লোক আসবে ওখানে। গুলটে বাবু কিছু নন্ড ভন্ড করলি কিন্তু একটা মারো বাইরে পড়বে নে। কাল ওই বুদুন হয়ে যাক, তারপর ঘনাকে বলে তোর দোকান আমি সিনেমা হল করে দেব, এই বলে রাখলুম। গুলটে মামা, নিজের ধুতি ফেটে যাচ্ছে, সেই সে নোকের প্যান্টুলুনের ফুটো খুঁজতি। হরি বল। গুলটে মামা। কি গুলটে মামা, তুমি এমন চক্কর পক্কর ড্রেস পরেছো দেখছি, তার সঙ্গে আবার সানগ্লাস। সিনেমা হল বুদুন করবো তো একটু স্টাইল করতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, চলো, ওদিকে সবাই এসে গেছে। আসুন আসুন গুলটে বাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনি এসেছেন, এবার আমরা উদ্বোধন করব। আমি কিন্তু প্রথম সিনেমা দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন তো, আপনাকে না দেখালে হয়? আপনার জন্যই এটা হলো। থ্যাকিং প্রমোটার, এটা আমার কর্তব্য আর কি, যে গলতপুরের ভালো করা। তাহলে আমি কাপড়টা সরাই। গুলটে মামা, এটা কি? এখানে তো সিনেমা হল হওয়ার কথা ছিল। এটা কি গলতপুর? কি লেখা আছে রে পাঁচু? স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র। ও হোয়াট? স্বাস্থ্য কেন্দ্র? সিনেমা হলে এইসব কেন? মানে কি? আরে দূর, এটা স্বাস্থ্য কেন্দ্র, সিনেমা হল না। সিনেমা হলের কথা বলেছিলাম যাতে এখানে কাজটা ঠিকঠাক হতে পারে, সেই জন্য আমি আর গনা বাবু প্ল্যান করেছিলাম। তার মানে আমি বুলটির সাথে সিনেমা দেখতে পাবো না? এখানে সিনেমা হল করতেই হবে। আমি 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 সব এই কেন্দ্র মেন্দ্র সব ভেঙে দেবো। দেখাচ্ছি তোর সিনেমা হল। এই ধর তো ওটাকে।
সব সময় ঝামেলা পাকানো। আজ ওকে মেরেই এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করব। কেস ঘুরে গেছে, পালা! না না না, আমি সবার আগে হাসপাতালে ভর্তি হব না। বাঁচাও বাঁচাও! এই ধর, 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 ধর। এই মারকে, মারকে। ওই গুলটার জন্য আমরা চাঁদাটা পেলাম না। দাদা, ওকে একবার হাতে পাই সব সুদে আসলে উসুল করব। নেপলা ভাই, এখানে বুঝি কি প্র্যাকটিস করছো? হাত ছাড়া তুই এখানে? আজ তোকে পেয়েছি। সেদিন তোর জন্য সব ঘেটে গেছিল, আজ আমি তোকেই ঘেটে দেবো। দাঁড়া। না, নেপু ভাই এমন করে না। আমরা তো একসাথে কত ভালো ভালো কাজ করে থাকি, বলো? তাই না? বাঁচাইয়ে বাঁচাইয়ে, ওরে পাজুরে, ও ঘটনা, বাঁচাও বাঁচাও বাঁচাও! বলেছিলাম ওইসব ক্লাব নিয়ে তুমি এসব ঝামেলা না করলেই পারতে। তুমি বলেছিলে না তুমি প্রথম সিনেমা দেখবে? দেখো আজ তুমি এই হাসপাতালে প্রথম ভর্তি হলে। শুকর ভেন্ডি, আমি কি করে জানবো যে হলধর আর ওই গনা দুজনে প্ল্যানিং করেছে? তুমি ওই টেরেসটা যদুদার থেকে নিয়েছিলে তো? ওটার ভাড়া বাবদ 1000 টাকা চেয়েছে। ন্যাপলাদা বলেছে ওরা যে গনার থেকে চাঁদা তুলতে পারেনি সেটাও তোমার থেকে তুলবে। আর সিনেমা দেখবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? খবরের কাগজ। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা!